আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে মেয়ের পরীক্ষা। তোর ব্যাগে আমি চেক করে দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না। ও অবশ্য আগের দিন রাতে একা সব কিছু গুছিয়ে রাখছে ভিতরে। তো দেখছি হ্যাঁ, সব কিছু ঠিকই আছে। ক্লিপবোর্ড, তারপরে খাতাগুলোর নিচে আবার পেন্সিল বক্স, আমি দেখছিলাম যে পেন্সিল বক্সের মধ্যে পেন্সিল, রাবার এগুলো নিচে কিনা। তো সবই ঠিকই আছে, সব কিছু একা গুছিয়ে নিছে আলহামদুলিল্লাহ, সব একাই পারেও। তো দেখলাম সব কিছু ঠিকই আছে, রেখে দিলাম আমার ভিতরে। আবার টিস্যুও দিয়ে দিছি, টিফিন করে হাত মুছতে প্রয়োজন হয় টিস্যু, ওর জন্য টিস্যু দিয়ে দিছি। তারপরে দেখি আমার পুচকি উঠে গেছে ঘুম থেকে। এবার আমার অবস্থা খারাপ, আমাকে এখনও কিছুই করতে দিবে না, আমাকে রেডিও হতে দিবে না। তো এইদিকে বিছানা আমি এখন কোনো কিছুই গোছাবো না, এভাবে রেখে আগে মেয়েকে স্কুলে রাখতে যাব। তো ছোটো মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওকে আগে এগুলো পরিয়ে দিই, গেঞ্জি। ভালোই ঠান্ডা পড়ছে সকালে। তো ওকে গেঞ্জি পরিয়ে দিয়ে তারপরে মেয়ের ব্যাগে টিফিন বক্স দিব এখন। তো আগের দিন আমি কেক বানিয়ে রাখছিলাম, ও টিফিনে নিয়ে যাবে বলছিল, তো কেক বানিয়ে রাখছিলাম। তো এই কেকগুলো টিফিন বক্সে দিয়ে দিলাম, ও নিয়ে যাবে টিফিনে। তো তারপরে পানির বোতল এগুলো সব কিছু টিফিন বক্সে গুছিয়ে দিচ্ছি। আর আমার ছোটো মেয়ে ও বড় মেয়ের কোলে আছে, ওর সাথে খেলা করছে। ও উঠে গেলে কোনো কাজই করতে দেয় না, একদম বিরক্ত করে। তো ওই যে ব্যাগে বিস্কিটও দিয়ে দিচ্ছি, ও চকলেট বিস্কিট ওটা নিয়ে যাবে, ওই জন্য রাখছে ব্যাগে। তো সব কিছু ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি করে রেখে দিলাম। এখন শুধু আমি রেডি হব, হয়ে ওকে আগে স্কুলে রাখতে যাব। মেয়ে ওই যে রেডি হয়ে গেছে। তো মেয়েকে স্কুলে রেখে আসলাম, এসে আগে বিছানাটা গুছিয়ে। আর ছোটো মেয়েকে আমি আমার আপুর কাছে রেখে আসছি, ওকে না রেখে আসলে আমাকে কোনো কাজই করতে দিবে না। তো আমার এখানে ঝটপট কাজ করে নিতে হবে, একটু পরে আবার মেয়েকে আনতেও যেতে হবে স্কুল থেকে। তো আজকে আমি ওর স্কুলে যাব, স্কুলে বেতন দেওয়ার আছে, বেতন দিয়ে একবারে মেয়েকে নিয়ে তারপরে আসব। তো যেহেতু আমি বাসায় একা থাকি আমার বাচ্চাদেরকে নিয়ে, তো তাই সব কিছু আমাকেই করতে হয়। বাচ্চাদের, বড় মেয়ের বেতন দেওয়া থেকে শুরু করে ওর স্কুলের যাবতীয় কাজ আমারই করা লাগে। স্কুলে নিয়ে আসা, স্কুলে দিয়ে আসা, আবার বাসায় এসে সব কাজ ছোটো বাচ্চাকে নিয়ে করা, সব কিছু আমার একাই করতে হয়, একটু কষ্ট হয়ে যায়। তারপরেও বড় মেয়ের জন্য এখানে আমার থাকা আর কি একা একা, ওকে এখানে স্কুলে ভর্তি করে দিছি, দিয়ে একাই আমি থাকি। তো এই যে কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো শেষ হয়ে গেছে, বিছানাটা টান টান করে গুছিয়ে নিয়েছি। আর তারপরে যে রেডি হয়ে গেলাম, মেয়েকে এখন স্কুলে আনতে যাব, তাই রেডি হয়ে গেছি। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে আবার বাকি কাজগুলো আমার করতে হবে, রান্না বান্না সব কিছু। তো চলেন মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে এই যে আমি রান্নাও বসিয়ে দিছি। এখানে আমি রান্না করছি আজকে গাটি কচু দিয়ে তেলাপিয়া মাছ ঝোল করছি। তো আমি তেলাপিয়া মাছের মধ্যে আমি কুমড়া বড়ি দিব, মানে ঝোলের মধ্যে কুমড়া বড়ি দিব আর কি। কুমড়া বড়ি আমার খুব ভালো লাগে, খুব মজা লাগে আমার কুমড়া বড়ি। আমি সব রান্নাতেই প্রায় কুমড়া বড়ি দিই। আমি যদি ডিম রান্না করি তার মধ্যেও দিই, মাংস রান্না করলে তার মধ্যেও দিই। আমার ভালো লাগে কুমড়া বড়ি, অনেক অনেক মজা লাগে কুমড়া বড়ি। তো এখন আমি তরকারি রান্না করে নিয়ে এখন গোসল করতে যাব। তো এই যে গোসল করে খাবার দাবার শেষ করে একটু রেস্ট করতে চলে আসলাম। তারপরে আমার মেয়ে আমাকে এটা দেখাচ্ছিল বানিয়ে, যে দেখো আম্মু এটা কী বানাইছি। ও মিষ্টির কার্টুন কাটছে, কেটে এগুলো বানাইছে। বাসায় ও সবসময় এই টুকটাক কাজই করে। এই যে একটা আমার হাতে ব্রেসলেট পরাই দিছে, এটাও কিন্তু ওই বানাইছে। ও এগুলা মানে করে সবসময়, মাথা কোথা থেকে যে এই বুদ্ধিগুলো আসে আল্লাহই জানে। তো এগুলো বানায় 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 রেখে দেয়।
ওই যে বিস্কিট খাচ্ছে এখন বসে বসে, ভাত খেয়ে উঠে বিস্কিট খাচ্ছে, আর আমি বসে আছি। আর এই যে আমার কুটু বুড়ি খেলা করছে একা একা, ওকে তো আজকে ভিডিওতে দেখানোই হয়নি, তো সেই জন্য লাস্টে দেখিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভিডিওটা আজকে এখানে